আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা উদগ্রীব হয়ে বসেছিল যে ক্যাবিনেট মিটিংয়ে ডিএ নিয়ে কী সিদ্ধান্ত হয় বা ডিএ অ্যাপ্রুভ হয় কি না। অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, কারণ সরকার সেভেন্থ পে কমিশনে একটা কমিশন বসিয়ে দিয়েছে, উইচ ইজ দ্য রাইট ওয়ে টু ডু থিংস। তো ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি ক্যাবিনেটে, শুধু একটা কমিশন বসিয়েছে, উইচ ইজ বাই দ্য ওয়ে এগেন রাইট অফ ডুইং থিংস। তো কোশ্চেন হচ্ছে যে একটা প্রশ্ন উঠে গেছে যে সরকার এই ডিএ নিয়ে ছেলে খেলা করবে না ডিএটা আদৌ পে করতে পারবে। তো মূল প্রশ্ন হচ্ছে যে সরকারের কাছে কি ডিএ পে করার আদৌ পয়সা আছে? এর উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই যে যদি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বেল আউট না করে, ওই 8 লাখ কোটি টাকার যে ঋণ সেটা থেকে বেল আউট না করে, তাহলে ডিএর যে এরিয়ারটা বিশেষত, যেটা 42,000 crore অর্থাৎ 42,000 কোটি টাকা, সেটা দেওয়া একটু কঠিন হয়ে যাবে। একটু হিসাব করলে বোঝা যাবে। ধরুন পশ্চিমবঙ্গ সরকারের আয় হচ্ছে এখন 2,40,000 থেকে 2,50,000 কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে বিভিন্ন ভাতা খাতে ব্যয় হয় 1,80,000 কোটি টাকা, অর্থাৎ তারপর পশ্চিমবঙ্গের কাছে পড়ে থাকে হচ্ছে 60,000 কোটি টাকার কাছাকাছি। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের বেতন দিতে 70,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা লাগে, রাইট? আর ধার শোধ করতে লাগছে এখন প্রায় সুদ সহ, আসল সহ প্রায় 1,00,000 কোটি টাকার কাছাকাছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যদি আপনি দেখেন যে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে বেসিক্যালি যে বেতনটা দিচ্ছে, এর মধ্যে সরকারি শিক্ষকদের বেতন 40,000 কোটি টাকার কাছাকাছি, বাকি সমস্ত সরকারি কর্মচারী বেতন আরও 20-25,000 কোটি টাকা, তো মোটামুটি 65,000 crore ওখানে যায়। এইবার ওই 65,000 crore ওপর এইটা বসানোর জন্য ডিএ বসালে আরও 20,000 কোটি টাকা এক্সট্রা আসবে, হুইচ ইজ বাই দ্য ওয়ে নট এ বিগ নাম্বার কিন্তু। কারণ একটা সরকার মোটামুটি যদি 2,50,000 কোটি টাকা ইনকাম করে, তাদের ওপর এই ডিএ দেওয়ার জন্য যদি এক্সট্রা 20,000 কোটি টাকার বসে, ইটস 8% অফ দ্য টোটাল বাজেট। এটা সরকার অ্যাবজর্ব করতে পারে না তা না। সমস্যাটা দাঁড়িয়ে গেছে কি, সরকার অ্যাবজর্ব করবে কি করে? 1,80,000 কোটি টাকা দিতে হচ্ছে ভাতা মেটাতে, আর 1,00,000 কোটি টাকা আরও দিতে হচ্ছে, মানে 2,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র ভাতা আর সুদ দিতে, যেটা টোটাল আনপ্রোডাক্টিভ। তারপর তো ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্সের জন্য আরও 50,000 কোটি টাকা, যেমন ব্রিজগুলো সংরক্ষণ করতে হবে, রাস্তা সংরক্ষণ করতে হবে, রাইট? টাকা পাবে কোথায়? এখন এর একটাই সমস্যার সমাধান আছে, যদি এই 42,000 crore এরিয়া দিতে পারে শুভেন্দু সরকার, যদি কেন্দ্রীয় সরকার থেকে অবভিয়াসলি যদি ঋণ মকুবের একটা প্যাকেজ দেয়। কিন্তু এখানে একটা রিস্কও আছে, সেটা হচ্ছে এই যে যেমন আগের দিন অনেকে বলছিলেন যে দাদা কী বলছেন, প্রত্যেকটা রাজ্য সরকারেরই তো এই পরিমাণ লোন আছে, তাহলে কেন রাজ্য সরকার ডিএ বা বকেয়া এরিয়ার এগুলো কেন দিতে পারবে না, বা কেন মানে লোক নিয়োগ করতে পারবে না? ওরা প্রবলেমটা হচ্ছে এইখানটাতে, এই যে ধরা যাক 8 লাখ কোটি টাকার মধ্যে 4 লাখ কোটি টাকা নাই, মানে 4 লাখ কোটি টাকা ঋণও পশ্চিমবঙ্গের জন্য অনেকটা বেশি, বাই দ্য ওয়ে এনিথিং। তো দিয়ে দিল কেন্দ্রীয় সরকার, ধরুন আমি ধরছি, যদি হাইপোথেটিক্যাল দিতেই পারে, কেন দিতে পারে? কারণ কেন্দ্রীয় সরকার টাকা ছাপায়। তাই তো পশ্চিমবঙ্গকে দিতে গেলে তো বাকি রাজ্যগুলোকেও দিতে হবে, তাই তো বাকি রাজ্যগুলোকে দিতে গেলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে মোটামুটিভাবে আপনি যেটা দেখতে পাবেন, বাকি রাজ্যগুলোকে দিতে গেলে মোরাললেস মোটামুটি কেন্দ্রীয় সরকারের একটা বিশাল পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারকে সেই করতে ধার করতে হবে। অর্থাৎ যে ধারটা রাজ্য সরকারের ছিল, ধরুন 8 লাখ কোটি টাকা, সেটা কেন্দ্রীয় সরকারের আপনি ট্রান্সফার করলেন। এবার পশ্চিমবঙ্গ হলে বাকি রাজ্যগুলো একই রকম চাইবে, রাইট? তাই ধরুন আরও কেন্দ্রীয় সরকার আরও 50 লাখ কোটি টাকা, এখন 50 লাখ কোটি টাকা দেনা আছে, আরও 50 লাখ কোটি টাকা দেনা চাপলো। কেন্দ্রীয় সরকার এই দেনাটা নিতে পারে। কেন এই দেনাটা নিতে পারে? কারণ কেন্দ্রীয় সরকার টাকা ছাপায়। তো টাকা ছাপিয়ে ধরুন এই দেনাটা মুকুব করে দিল, ঠিক আছে, এই 8 লাখ কোটি টাকা। তো তাতে কী হবে? ঠিক আছে, রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ তো পেলো, অসুবিধা নেই, হয়তো এইভাবেই ঘটনাটা ঘটবে, ডিএ পেলো, সব কিছু পেলো, এরিয়ার পেলো, কিন্তু টাকার ভ্যালু তো কমে যাবে, প্রচণ্ড পরিমাণ ইনফ্লেশন হয়ে যাবে। এমনিতেই সারের ভর্তুকি দিতে গিয়ে সরকারের অবস্থা খারাপ, ভারত থেকে সবাই পালাচ্ছে, ইনভেস্টাররা পালাচ্ছে। কেন ইনভেস্টাররা পালাচ্ছে? কারণ টাকার দাম পড়ে যাচ্ছে হু করে। টাকার দাম কেন পড়ছে? কারণ গভর্নমেন্টকে প্রচুর সাবসিডিজ ছাপতে হচ্ছে, রাইট? সাবসিডিজের জন্য প্রচুর, কারণ সরকারের যদি 50 লাখ টাকা যদি বাজেট ঘাটতি থাকে, একটা যে কোনো কেন্দ্রীয় সরকার কী করবে? টাকা ছাপাবে। টাকা ছাপালে এবার প্রশ্ন হচ্ছে, 50 লাখের উপর আপনি বলবেন 8 লাখ কোটি টাকা আরও ছাপাতেই পারে, ছাপাক, অন্য রাজ্য সরকারের জন্য ছাপাক, কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে কি, সেক্ষেত্রে আপনি হিসাব মতো হয়তো আপনার মাইনে হয়তো 60,000 টাকা ছিল, আপনার সপ্তম পে কমিশনের হয়ে গেল 1 লাখ কোটি টাকা, সরি হয়তো 1 লাখ টাকা আপনার মাইনা হলো, 60,000 থেকে 1 লাখ টাকা মাইনা হলো আপনার নতুন পে কমিশন।
তো সমস্যা দাঁড়াবে এই যে টাকার ভ্যালু নিয়ে বিচার করলে ওটার দাম কিন্তু এসে দাঁড়াবে ওই 75,000-এর কাছে। অর্থাৎ আপনার বাড়লো কমিশনের জন্য কিছু, কিন্তু অ্যাকচুয়াল যে 42% বাড়ার কথা ছিল বা যেটা বাড়ার কথা ছিল বাড়লো হয়তো 20%। 42% বেড়েছে, থিওরিটিক্যালি আপনি টাকাটা তাই পাচ্ছেন, কিন্তু টাকার দাম পড়ে গেছে। এখন আপনি বলবেন এতে খারাপ কী আছে, আগে তো এমনি পাচ্ছিলাম না, এখন কিছু না হলেও তো 20% বৃদ্ধি পাচ্ছে। না, আপনাদের জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা খারাপ খবর নয় যদি কেন্দ্রীয় সরকার ঋণটা নিয়ে নেয় বা ঋণ মকুব করে। সমস্যাটা হচ্ছে ভারতকে নিয়ে। কারণ সমস্যা হচ্ছে, দেখুন, ভারতের টাকার দাম তো হু করে পড়ছে। টাকার দাম হু করে পড়লে কী হয়, ইনভেস্টাররা পালিয়ে যায়। কারণ ইনভেস্টাররা যে টাকাটা আজকে ধরুন $100 ইনভেস্ট করছে, কাল যদি ওই $100-এর দাম $95 হয়ে যায় টাকার দাম পড়ে যাওয়ার জন্য, তো তারা কেন ভারতে টাকা ঢালবে, রাইট? টাকার দাম স্টেবল না হলে তো পুরো ইনভেস্টার আউটফ্লো হয়ে যাবে। এটা হচ্ছে ভারতে। সমস্যা হচ্ছে এটা ভারতীয় সরকারের কাছে উভয় ক্র্যাচ। ভারতীয় সরকার এখন পলিটিক্যাল কারণে ঋণ মকুব করে দেবে, হয়তো চাষিদের জন্য সারের ভর্তুকি সব কিছুই চালিয়ে রাখবে, কিন্তু এই যে মানে টাকার দাম পায় এখন $1 ইকুয়াল টু 100 টাকা, তারপর 110-120 টাকা হয়ে যাবে, এইটা ঠেকাতে পারবে না। কেন ঠেকাতে পারবে না? কারণ বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে। কারণ আলটিমেটলি খেয়াল রাখবেন যে আপনাদের যে এরিয়ার বা যে টাকাটা দিচ্ছে, সেটা এরিয়ার দিক বা নতুন দিয়ে দিক, আলটিমেটলি সেই নোট ছাপিয়ে দিতে হচ্ছে, এবং নোট ছাপিয়ে দেওয়া মানেই টাকার দাম পড়ছে। টাকার দাম পড়া মানে ইনভেস্টর পালাবে, সুতরাং আপনাদের শেয়ার মার্কেটের অবস্থা করুন হবে, কিছু করার নেই। আর ভারতবর্ষের ইনভেস্টমেন্টের অবস্থা তো খারাপ যাবে। সো ব্যাপারটা একটা স্পাইরাল আছে, সুতরাং সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন থাকা ভালো। এবার ঘটনাটা হচ্ছে যে কী হবে ভবিষ্যতে আমি জানি না, তবে আমার ধারণা যে পরিমাণ রাজ্য সরকারগুলো দেনা করে বসে আছে, মোস্ট লাইকলি ওই যেটা ফিসক্যাল একটা কমিশন আছে কেন্দ্রীয় সরকারের, সেটা খুব একটা অ্যাক্টিভেটেড হয়নি। এখন অ্যাক্টিভেট করতেই পারে, যেহেতু বিজেপি 22টা সরকার চালায়, তারাই হয়তো যুগ্মভাবে ঘোষণা করবে, ভাই ওয়ান টাইম সবাইকে আমরা লোন নিয়ে মিটিয়ে দিচ্ছি, এরপর থেকে ফিসক্যাল ডেফিসিট এই 10% বা 15%-এর বেশি করা যাবে না, যেটা পশ্চিমবঙ্গে এখন 35%, রাইট? তো সেইটা যদি একটা আইন হিসেবে পাস করা যায় যে কোনো ব্যাংক কোনো রাজ্য সরকারকে লোন দিতে পারবে না যদি ফিসক্যাল ডেফিসিট 10% ক্রস করে, সেই আইন আনা হবে। এই পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্য সরকারকে বেল আউট করলে আমার ধারণা যে পশ্চিমবঙ্গের যারা রাজ্য রাজ্য সরকারি কর্মচারী, তাদের এরিয়ার পেতে কোনো অসুবিধা হবে না, বা তাদের ডিএফ দিতে কোনো অসুবিধা হবে না। অ্যাজ পশ্চিমবঙ্গ সরকারের যে ইনকাম এখন 2,50,000 কোটি টাকা, তার থেকে যদি আরও 20,000 টাকা বাড়ে মানে এই ডিএ বাবদ, ইট শুড নট বি এ প্রবলেম। কিন্তু যেটা বললাম, ভাতা দিতে যদি 1,80,000 কোটি টাকা, আর এদিকে 60,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে, আর 1 লাখ কোটি টাকা বেরিয়ে যাচ্ছে মানে ঋণের শোধ মেটাতে, তো আপনারা বুঝতেই পারছেন একটা সরকার যার ইনকাম হচ্ছে 2,50,000 কোটি টাকা, তার মধ্যে 2,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে হচ্ছে ভাতা দিতে আর ঋণের শোধ মেটাতে, মানে ওই ভাতার জন্য যে ঋণ নিতে হচ্ছে, তো কী করে দেবে? আমি তো বলছি, মানে আপনি যদি বাজেট দেখেন তাহলে দেখতে পাবেন যে রাজ্য সরকারের একটা পয়সা বাঁচে না যে নিজের পকেট থেকে সে কেন্দ্রীয় সরকারের বেতনটা দিতে পারবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মানে এখন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন পর্যন্ত পুরোপুরি ধার করে দিতে হয়, এই অবস্থায় পড়ে গেছে। তো দিস ইজ ব্যাড, এবং এটাকে করতে গেলে ফিসক্যাল ডেফিসিট এবং ফিসক্যাল ডিসিপ্লিন কেন্দ্রীয় সরকারকে আনতেই হবে। একটা ওয়ান টাইম সবকে মিটিয়ে দিয়ে, মানে টাকার দামের 12 করে দিয়ে, হয়তো এরপর টাকাটা $1 ইকুয়াল টু 120 টাকা হয়ে যাবে, ডিভ্যালিউ করে দিয়ে একটা বর্ডার লাইন করে দেওয়া, যে বিলটা এবার পাস করাতে পারবে যে কোনো রাজ্য সরকার 10%-এর বেশি ডেফিসিট করতে পারবে না, করলে সে ঋণ পাবে না, মানে সে লোন পাবে না। এই যদি বিলটা পাস হয়, সেই শর্তে যদি চলে, আমি সেটাই দেখতে পাচ্ছি, দেন প্রবলি প্রত্যেকটা জিনিসই মিটে যেতে পারে। কিন্তু মিটে যাক আর যাই যাক না কেন, আলটিমেটলি কেন্দ্র সরকার মানে হয়তো রাজ্য সরকারের কর্মচারীরা টাকা পাবে, সব ঠিক আছে, কিন্তু টাকার দাম ভীষণভাবে পড়বে, ভীষণ রকম ইনফ্লেশন হবে, এবং ইনভেস্টর আরও পালাবে।